সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবার সাথে শেয়ার করার জন্য। এটা ছিল একটা আশীর্বাদের অনুষ্ঠান, আর ওই দিন চলে গেলাম আশীর্বাদে। যদিও বা আপনাদের সাথে শেয়ার করা হয় না ব্যস্ততার কারণে, তাই চিন্তা করলাম এখন আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি রেডি হয়ে গেলাম ওইখানে অনুষ্ঠানে যাওয়ার জন্য। অনুষ্ঠানটা আমাদের বাসায় হওয়ার কথা ছিল, তাই বাসায় হবে না, এখন সেন্টারে হবে। তো এখানে যেতে যেতে আশীর্বাদের অনুষ্ঠানে পৌঁছাই গেলাম। এখানে গিয়ে দেখি যে আশীর্বাদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, এক এক করে সবাই আশীর্বাদ দিচ্ছে। আর মেয়েকে সবাই ছেলের বাড়ি তারা আগে আশীর্বাদ করবে, তারপর মেয়ের বাড়ি তারা আশীর্বাদ করবে। তো এখন ছেলের বাড়ি তারা মোটামুটি গিয়ে দেখে আশীর্বাদ করা হয়ে গেছে। এক এক করে মেয়ের বাড়ির তারা সবাই অনুষ্ঠান মানে আশীর্বাদ অনুষ্ঠান শুরু করছে। তো এখানে ওরা আশীর্বাদ দিতে দিতে আমি নিজেরও একটু ভিডিও করে নিলাম, নিজের সাজটা কেমন হলো সেটার জন্য। সারাদিন ঘরে কাজকর্ম করতে করতে নিজেকে সাজিয়ে রাখা, নিজেকে সাজানো কোনো কিছুই হয় না। হয়তো কোনো জায়গায় নিমন্ত্রণ গেলে বা কোথাও গেলে তাই সাজাও হয়, আর না হয় ঘরে তো একদম চাকরানির মতো হয়ে কাজ করতে হয়। নিমন্ত্রণ আসলে খুব ভালো লাগে, নিজেকে সাজিয়ে পরিপাটি করে কোথাও যেতে পারি, নিজের নতুন রূপ বা চেহারাটাকে দেখে ভালোই লাগে। সারাদিন ঘরের মধ্যে একা একা থাকতে থাকতে বোরও হয়ে যায়, তাই নিমন্ত্রণ আসলে বা কোনো অনুষ্ঠান প্রোগ্রামে যেতে হলে আমি খুব বেশি খুশি হই। এবারটা ছিল আমাদের বাসার চারতলার দিদি একটা থাকে, ওই দিদির মেয়ের আশীর্বাদ ছিল। তো আমরা সবাই চলে গেলাম। আমি না বিয়েতে যাই, বোবাতে যাই, আর যেখানেই যাই নিজের একটু ভিডিও করলে, বউর ভিডিও করলে, কিন্তু খাওয়ার ভিডিওগুলো করতে পারি না। হয়তো অনেকেই করে, আমি সেটা করতে পারি না, নিজের কাছে মানে লজ্জা লাগে। আর সব জায়গায় সব ক্লিপগুলো তোলা হয় না, কারণ আমরা যাই মেয়েটাকে ছোটোটাকে রেখে যাই, বড়টাকে নিয়ে যাই। তাই যথাসম্ভব চেষ্টা করি খুব তাড়াতাড়ি চলে আসার জন্য। আর তাড়াতাড়ি চলে আসার কারণে হালকা হালকা করে সবগুলো একটু একটু করে ক্যাপচার করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে মেয়েকে বললাম আমাকে একটু ছবি তুলে দে। আর আমার মেয়ের যদি মুড ভালো থাকে তাহলে আমার মোটামুটি সুন্দর করে কিছু ছবি তুলে দেয়, কিন্তু তার যদি মুড ভালো না থাকে তাহলে সে একদমই ছবি তুলে দেয় না। তো ওই দিন আমি, আমার যা, তারপর আমার হাজব্যান্ড আর বড় মেয়ে সবাই মিলে আমরা চলে গেছিলাম ওইখানে। এটা হচ্ছে আমার যা, আর এটা হচ্ছে আমার মশাই। ওনার সাথে ছবি তোলা খুবই দায়, উনি তো একদমই ছবি তুলতে চায় না। তারপরে ওই দিন কিভাবে ছবি তুললো। তো সবার সাথে ছবি টবি তুললাম। আর একটা অনুষ্ঠানে গেলেই কিন্তু সবার সাথে মোটামুটি ছবি তোলা হয়, না হয় কিন্তু এভাবে ছবি তোলা হয় না। তাই সবার সাথে একটু একটু করে ছবি তুলে নিলাম। সবাইকে কেমন লাগলো, আমাকে কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগলে সেটাও জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। নতুন কোনো ভিডিওতে সবার সাথে আবার দেখা হবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।